আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট চাতক রেলপথ মেরামতের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে ৪ বছর পর আবারও চালু হচ্ছে এই রুটের ট্রেন চলাচল। গত আওয়ামী লীগ সরকারের আমলে রেল লাইনটি মেরামতের জন্য একনেকে প্রস্তাবনা পাশ হলেও কাজ শুরু হয়নি। বর্তমানে সরকার দায়িত্ব নেয়ার পর সিলেট চাতক রেল লাইন সংস্কার করে ফের ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেয়। সিলেট চাতক রুটে ট্রেন চলাচল যাত্রী পাশাপাশি স্থানীয় কৃষি ও শিল্প খাতে এই রেললাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। সিলেট থেকে ট্রেনে করে একসময় বালু, পাথর, চুনাপাথর, সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণাধীন সামগ্রী বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটিও ছিল চাতকে। এছাড়া চাতক ও দোয়ারাবাজার সহ আশপাশের উপজেলাগুলোতে উৎপাদিত শাকসবজি, কমলালেবু, লিচু ও তেজপাতা সহ বিভিন্ন কৃষি পণ্য ট্রেনে করে ব্যবসায়ীরা সিলেট নিয়ে আসতেন। কিন্তু দীর্ঘদিন থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসায়ীরা বাড়তি ভাড়ায় এসব পণ্য গাড়িতে করে ট্রেনে করে সিলেটে নিয়ে আসতে হচ্ছে। উল্লেখ্য, ১৯৫৪ সালে সিলেট রেলওয়ে স্টেশনে সিলেট থেকে সুনামগঞ্জ জেলার চাতক উপজেলার রেলওয়ে স্টেশন পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। এ সময় জেলার রেলপথের সর্বশেষ স্টেশন হিসেবে চাতক বাজার রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। এর আগে এটি আখাউড়া, কলোড়া, সিলেট পর্যন্ত সীমাবদ্ধ ছিল। সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে মধ্যরাতে কর্মবিরতি থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। ফলে আজ সকাল থেকে সিলেট সহ সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়। সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ও দুপুরের ঢাকার উদ্দেশ্যে দুটি ট্রেন ছেড়ে গেছে, কোনো শিডিউল বিপর্যয় হয়নি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী শুক্রবার শুরু হচ্ছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান। সম্মেলনে সভাপতিত্ব করবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। সম্মেলনে ২টি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি ৮টি দেশের গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সীমান্তের অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সীমান্ত জনপদের মানুষজনের অংশগ্রহণে জনসচেতনতামূলক মত বিনিময় সভা এবং স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। আজ সকালে ১১টায় গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির পাশের বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ৪৮ ব্যাটালিয়ন এ আয়োজন করে। সবাই বিজেপির পক্ষ থেকে সীমান্তে সুরক্ষা ও মানুষের জানমাল রক্ষায় জনসচেতনতামূলক বক্তব্য ও দিক নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সীমান্তবর্তী ও প্রান্তিক এলাকা থেকে আগত নারী ও পুরুষ এবং শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। দক্ষিণ সুরমার হুমায়ুন চত্বরের একটি অভিজাত রেস্টুরেন্টে আজ অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় ভ্রাম্যমাণ আদালতের মধ্যে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে। মাংস সংরক্ষণ স্বাস্থ্যসম্মতভাবে করা, খাবারে ব্যবহৃত অনেক মসলা বিদেশি বলা হলেও আমদানির কোনো কাগজপত্র না থাকায় তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়। অকাল বন্যার হাত থেকে বোরো ফসল রক্ষা করতে হাওড় উন্নয়ন বাঁধ নির্মাণ কাজ এগিয়ে চলছে সুনামগঞ্জে। এবছর ১২৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হবে ৫৮৮ কিলোমিটার বাঁধ। জেলার ১২টি উপজেলায় হাওড় উন্নয়ন বাঁধ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। শীঘ্রই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ইতিপূর্বে আগাম বন্যায় সুনামগঞ্জের হাওরে শতভাগ ফসল হানি ঘটলে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করা হয়। সে অনুযায়ী ঠিকাদাররা প্রথা পরিবর্তে প্রকল্প বাস্তবায়নের কমিটির মাধ্যমে বাঁধ নির্মাণ কাজ নিয়ম করা হয়। জেলায় ২,২৩,৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার মৌলভীবাজারের অন্ধ বধির শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক
কাম আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হয়েছে প্রায় 2,20,00,000 টাকা। ইতিমধ্যে প্রকল্পের 85% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত এই প্রকল্পের আওতায় 2 তলা ভিত বিশিষ্ট 1 তলা প্রশাসনিক ভবন, 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা একাডেমিক কাম আবাসিক ভবন, লিফট, জেনারেটর, বাউন্ডারি দেওয়াল, একটি দৃষ্টিনন্দন গেট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পাঠদান, আবাসিক সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 37 মিনিটে এবং অস্ত যাবে সন্ধে 5টা 35 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার সিলেট।